জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আজকের আলোচ্য সূচি ছিল আগের অসমাপ্ত আলোচনা শেষ করা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন। গতকাল অংশ না নিলেও আজকের আলোচনায় যোগ দেয় জামায়াতে ইসলামী। বিস্তারিত দেখুন খালিদা হোসেনের রিপোর্টে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের বৈঠকে আগের দিনের অসমাপ্ত আলোচনা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়। গতকাল অংশ না নিলেও বুধবারের আলোচনায় যোগ দেয় জামাতে ইসলামী। এছাড়া আলোচনায় অংশ নেয় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংবিধান সংস্কার কমিশনের আলোচনায় পরবর্তী সময়ে যে গত প্রাথমিক পর্যায়ে বা প্রথম পর্যায়ে আমরা যে আলোচনাগুলো করেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে, সেক্ষেত্রে এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারবো। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিভিন্ন মতামত দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অনেকেই সমর্থন জানালেও কেউ কেউ ভিন্ন মত পোষণ করেন। আমাদের লিখিত যে জবাবটা আছে এটা নিশ্চয়ই দেখেছেন যে আমরা নীতিগতভাবেই একমত নই, এটা কোনো শুধু কাঠামো। কারণ আমরা মনে করেছি যে রাষ্ট্রের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা among the organs of the state এটার প্রয়োজন বেশি, এবং সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সটা ইনশিওর করা এবং ইলেকশন কমিশনটাকে প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্ট করা ইন রিয়েল সেন্স, এবং কেয়ারটেকার গভর্নমেন্টকে রিইনস্টেট করা। বিদ্যমান সংবিধানে যেটা দেয়া আছে আর্টিকেল 48 সে অনুসারে রাষ্ট্রপতি সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবে। তাহলে হাত পা বেঁধে দিয়ে সাঁতরানো, এই যদি রাষ্ট্রের অবস্থা হয় তাহলে আমরা কর্তৃত্ববাদকে আবার স্বাগত জানাই যদি এই জায়গায় সংস্কার আনতে না পারি। আমরা সাংবিধানিক কাউন্সিল বা সাংবিধানিক কমিটি চাচ্ছি, যার মাধ্যমে আমরা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আমরা নিরপেক্ষভাবে নিয়োগ দিব, যাতে আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ না হয় এবং নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়। এই উদ্দেশ্যে আসলে এনসিসি। ফলে এখানে নির্বাহী বিভাগ তার ক্ষমতা কিন্তু কোনোভাবেই আসলে কমানো হয়নি। এনসিসি গঠনের যে আইডিয়াটা, এটা ভেরি কারেক্ট আইডিয়া এবং এটা সাহস করে আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা হচ্ছে আমরাও কিন্তু এখানে একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রধান বিচারপতিকে না এনে এখানে অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতিকে রাখা যায় কিনা, দেওয়া যায় কিনা, কারণ প্রধান বিচারপতির পদটাকে যাতে কলঙ্কিত করা না হয়। আপনারা সেখানে আজকে দিয়েছেন, প্রেসিডেন্টকেও আপনারা এখানে রাখতে চান না বা অন্য কোনো কারো প্রস্তাবের আলোচনা হতে পারে। অর্থাৎ গঠন প্রক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনাটা করতে পারলে তাহলে আমরা একমত পৌঁছতে পারবো। এর মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ, এইটার নীতিগতভাবে আমরা এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি এবং এটার পক্ষে দৃঢ়ভাবে আমাদের অবস্থান। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী দুই পদধারীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটি একটি আলাদা প্রশ্ন কিনা, এই জায়গাটা নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাষ্ট্রপতিকেও এনসিসির সদস্য করা না করা এই জায়গাতে আমাদের দ্বিমত রয়েছে। যদি ক্ষমতার ভারসাম্য থাকে দুই পদধারীর মধ্যে, তাহলে রাষ্ট্রপতিকে এনসিসির সদস্য রাখা যেতে পারে। আগামীকালও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার মধ্য দিয়ে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।